কিছু মানুষ দেখবেন যে নিজেরা কিছু কিছু অনেক অনেক বড় বড় ভুল করে থাকে। অনেক বড় বড় মানে জেনে শুনে বুঝে অথবা না জেনে না বুঝে না শুনি, কিন্তু ভুল করার সময় এরকম মন মানসিকতা বা অহংকার বা মনের মধ্যে সাহস নিয়ে আসে যে হ্যাঁ আমি এই কাজটা করবই, আমার মরলে মরছি বা খারাপ হইলে হোক, পরবর্তীতে বিষয়টা বুঝবো, এরকম অহংকার করে। পরবর্তীতে একটা সময় তারা এমন পরিমাণ ভয়ঙ্কর দিন তাদের জীবনযাপন করতে হয় যে তারা কল্পনাকে হার মানিয়ে ফেলে। আর এই সমস্ত কিছু মানুষ দেখবেন যারা সমাজে বাস করে, তাদের মধ্যেও যারা এরকম কিছু বড় বড় ভুল করে ফেলে, যে নিজেদের মন মানসিকতা সাহস নিয়ে মূলত অহংকার করে, এই সমস্ত ফেতনা বা এই সমস্ত বড় কোনো বিপদ তাদের নিজের জীবনে টেনে নিয়ে আসা, পরবর্তীতে বলে তার রিজিক ছিল, ভাগ্য ছিল, বা আল্লাহর উপরে ছাইরা দেয়। এর মধ্যে হচ্ছে যে ওই রকম অহংকার করে যারা কিছু কিছু কাজ করে। যেমন কিছু মানুষ নিজেদের বড় বিপদে ফেলে দেয় মারামারি করে, মারামারি করার কারণে, খুন মার্ডার করার কারণে, ঝগড়া ফাতনা করার কারণে, সাহস অহংকার নিয়ে এগুলো করে। পরবর্তীতে অনেক সময় কি বলে, এটা রিজিকই ছিল, ভাগ্য ছিল, তকদিরে ছিল না। কারণ এগুলা কি ভাগ্য, রিজিক, তকদির না। যারা মারামারি করেন, যারা জুলুম করেন, যারা জালেম হন, মূলত এগুলো আপনাদের অহংকার। কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে এরকম করে সৃষ্টি করেছে যে আপনি ভালো মন্দ জানেন, বুঝেন। এটা আগুন, হাত দিলে আপনার হাত পুড়বে। এখন যদি আপনি বলেন এটা রিজিক, এটা তকদির, হাত দিমু পুড়বো না, না, আল্লাহ তাআলা আগুনকে এরকমভাবে সৃষ্টি করছে যে আপনি হাত দিলে হাত পুড়বেই। আপনার বিপদ আপনি নিজে জেনে শুনে বুঝে আইন না যদি তকদির উপরে, আল্লাহর উপরে ছাড়েন, এই ধরনের মানুষরা জীবনে ভয়ঙ্কর কষ্ট দুনিয়াতে করলেও আখেরাতে তারা সহজে কি পাইবে না, মাপ পাইবে না বা ছাড় পাইবে না। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেন, আপনি জাকাত দেন, আল্লাহর বিধান মানেন না, এখন বলতেছেন তকদির ভাগ্য না। এগুলো কি তকদির ভাগ্য? কখনো না। অনেক মানুষ দেখবেন যে গরিব মানুষ বা অসহায় মানুষ বা তাদেরকে নামাজ রোজা বা হজ জাকাত এগুলো কথা বলে, তারা বলে ভাই রিজিকের তাগিদে আমরা কষ্ট করি। না, আপনি রিজিকের তাগিদে দুনিয়াতে কষ্ট করতেছেন, আখেরাতকে ধ্বংস করে দিতেছেন। এগুলো করা যাবে না। এই বড় বড় ভুল থেকে নিজেরা জেনে শুনে বুঝে চলতে হবে। কারণ ভুল করার পথে, ভুল পথে পাও রাখার আগে 100 বার ভাবুন। খুন মার্ডার করার পরে বা মানুষকে মারার পরে পরবর্তীতে আজীবন জেলে থাকে, এই কালো আর ওই কালো আর। কারণ খুন করলে মানুষ, একটা হাদিসের মধ্যে আমরা পড়ছি যে মুসলমানকে গালি দেওয়া ফাসিক এবং মুসলমানকে হত্যা করা কুফরি, কুফর করা, শিরিক করা, মুশরিক হয়ে যাওয়া, এগুলা কি মুসলিমদের মধ্যে কতটা ভয়াবহ গুনাহ জানেন? কতটা ভয়াবহ গুনাহ, কত মারাত্মক গুনাহ, কত ভয়ঙ্কর গুনাহ। তাহলে এগুলো খেয়াল করতে হবে। নিজেদের ভুলের কারণে যদি ভাগ্যের উপরে চাপিয়ে দেন, এটা কখনো সম্ভব না। এই জন্য এমন কোনো বড় কোনো খারাপ কাজ করবেন না, বড় কোনো জাহিলাতি কাজ করবেন না। আপনি এক পর্যায়ে অথবা সংসার করতেছেন, সংসার করা অবস্থা আপনি আপনার জীবন থেকে, স্বামী স্ত্রীর মধ্যে আপনি আপনার নিজে নিজে ইচ্ছাকৃতভাবে সুখ শান্তি থাকতেছেন, কিন্তু অসন্তুষ্ট হয়ে চলতেছেন, চললা একটা পর্যায়ে ছাড়াছাড়ি করতেছেন। যদি নিজেদের ভুলের কারণে কষ্ট করেন বা নিজেদের দোষের কারণে কষ্ট করেন, তাহলে এখানে আর কোনো প্রশ্ন থাকবে না, কাউকে দোষী বানানোর কোনো সুযোগ থাকবে না। এটা পরীক্ষা না, এটা নিজেদের ভুল। অনেক সময় অনেক নারীরা এরকম করে ফেলে যে নিজেদের বড় বড় ভুল পথে পাও রাখে, পরবর্তীতে বলে আমার ভাগ্য ছিল, নসিব ছিল। তবে বর্তমান দেখবেন অনেক নারীরা এই কষ্টের মধ্যে ভোগে, এই কষ্টের মধ্যে। এই জন্য সচেতন হন, ছেলে হোক মেয়ে হোক। আর বড় বড় বিপদ আপদ নিজেরা নিজেদের মধ্যে কখনো বিপদে পাও রাখবেন না, সচেতন হয়ে চলুন, তাহলে সবচেয়ে সুখ শান্তির জীবনে চলতে পারবেন।